نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ তাবারাক ওয়া তাআলার অশেষ মেহেরবানি ফজল ও করম যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইলমে দ্বীনের সঙ্গে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। কেউ তো ইলমে দ্বীন হাসিল করার জন্য, আবার কাউকে আল্লাহ তাআলা যুক্ত করেছেন খেদমত করবার জন্য। উভয় গ্রুপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় প্রশংসিত। আল্লাহ রসুল বলছেন, তুমি হয় আলেম হও, শিক্ষাদানকারী, ইলম হাসিল করনেওয়ালা হও, নতুবা তুমি শিক্ষা অর্জনকারী হও, অথবা তুমি সাহায্যকারী হও, ইলমে দ্বীনের সাহায্যকারী হও, অথবা তুমি ইলমে দ্বীনের প্রেমিক হও। ওয়ালা তাকুন খামিসা, এর বাইরে হওয়ার, পঞ্চম নম্বরে যাওয়ার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ইলমে দ্বীনের সঙ্গে কি করেছেন? যুক্ত করেছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত। ইলমে দ্বীনের সঙ্গে যুক্ত হতে পারা, এটা আল্লাহ কর্তৃক নির্বাচিত হওয়ার কারণে হয়েছে। দেখো, তোমরা যদি বাজারে যাও, দোকানে যাও, পকেটে 5 টাকা আছে, পকেটে কত আছে? তোমার মাথায় আসছে আমি বাজারের থেকে দোকানে গিয়া 5টা চকলেট কিনবো। কতক্ষণ ঘুরে ফিরে, না কিনবো না আজকে, তুমি চলে আসলা। আবার কতক্ষণ পরে গেলা, আচ্ছা 2টা চকলেট কিনি আর একটা লিচু কিনবো, নিয়ে আসলা, অথবা আনলা না। তোমার এই এখতিয়ার, এই অধিকার আছে কি নাই? তুমি কিনতেও পারো, নাও কিনতে পারো। কেউ তোমাকে ধমকাবে, এই মিয়া তুমি কেন দোকানে গিয়া কিনলা না, না কিনে আয়া পড়ছো? কেউ কইব তোমাকে? আরে কথা বলো না, কেউ বলবে? তোমার কিনারও ইচ্ছা, এখতিয়ার আছে, না কিনারও এখতিয়ার আছে। তুমি কিনতেও পারো, নাও কিনতে পারো। কিন্তু তোমার হুজুর যদি 5 টাকা দিয়া তোমারে পাঠায় 5টা চকলেট কেনার জন্য, তুমি কি না কিনা টাকা পকেটে নিয়ে মাদ্রাসায় চলে আসার সুযোগ আছে তোমার? আরে কথা বললাম না কেন? না কিনা পকেটে টাকা লইয়া আয়া হুজুরকে ফেরত দেওয়ার সুযোগ আছে? মার দিব কি দিব না? হেই তোমারে আমি পাঠাইলাম আর তুমি কি করলা না? চকলেট আনলা না, মার দিব না? কিন্তু তোমার টাকা নিয়ে তুমি দোকানে যদি যাও আর যদি না আনো, তাহলে কোনো কি নাই, সমস্যা নাই। কেউ তোমাকে ধমকাবেও না, কেউ তোমাকে, হুজুর নির্বাচন কইরে তোমাকে টাকা দিয়ে ওখানে পাঠাইছেন, তাই তোমার কিন্না মাদ্রাসায় আনা ছাড়া কোনো ব্যবস্থা নাই, আনতেই হবে। আর তুমি নিজের পকেটের টাকা নিয়ে যদি যাও, কিনতেও পারো, নাও কিনতে পারো। দেখো, আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীনের বাজারে পাঠাইয়া দিছেন। কে পাঠাইয়া দিছেন? আল্লাহ। কি জন্য? ইলমে দ্বীন হাসিল করবার জন্য। এখানে আসার পরে
যদি ইলমে দিন হাসিল না করি তো আল্লাহ পিটাবেন। সবক না পড়লে, আমুকটা না পড়লে এবং কোরআনে কারিমের ইজ্জত রক্ষা না করলে, সম্মান রক্ষা না করলে আল্লাহ তাআলা কি করবেন? পিটাবেন। যে তোমাকে আমি ইলমে দিনের বাজারে মাদ্রাসায় পাঠাইলাম, তুমি কেন পড়লা না, কেন মুখস্থ করলা না, কেন কোরআন অনুযায়ী আমল করলা না, হাদিস অনুযায়ী কেন আমল করলা না? তুমি তো তোমার ইচ্ছায় আসো নাই, আমি তোমাকে দায়িত্ব দিয়ে পাঠাইছি। যদি রাস্তায় যারা চলতেছে, হাঁটতেছে, ফিরতেছে, তারা যদি কোরআন শরীফ না পড়ে আল্লাহ পিটাইব না? এই কথা জিজ্ঞাসা করবো না, এই তুমি হাফেজ হইলা না কেন, এই তুমি কোরআন মুখস্থ করলা না কেন, কোরআনের ব্যাখ্যা তফসির জানলা না কেন? এটা জিজ্ঞাইব করে? জিজ্ঞাইব না। কারণ আল্লাহ তাদেরকে নির্বাচন করেন নাই, আল্লাহ তাদেরকে নির্বাচন করেন নাই। এই জন্য আল্লাহ তাদেরকে জিজ্ঞাসাও করবেন না। তোমাকে আমাকে নির্বাচন করছেন, অতএব তোমাকে আমাকে আল্লাহ কি করবেন? জিজ্ঞাসা করবেন। কথাটা কি বুঝে আসছে তোমাদের? এই বাবুরা, বুঝছুনি কথাটা? আল্লাহ পাঠাইছে, দায়িত্ব দিয়া পাঠাইছে, টার্গেট নির্ধারণ কইরা পাঠাইয়া দিছেন। অতএব নিজের থেকে টার্গেট নির্ণয় করা, নিজের থেকে কোনো কাজ না পড়ার ইচ্ছা পোষণ করা, কোরআন শরীফ ইয়াদ না করার ইচ্ছা করা, মাদ্রাসা থেকে চলে যাওয়ার ইচ্ছা করা, এই সুযোগ তোমার আর আমার নাই। কারণ আল্লাহ তোমাকে আমাকে এত বড় নেয়ামত গ্রহণ করার জন্য, কেউ যদি 500 টাকা সভাপতি সাহেব যদি 500 টাকা নিয়ে মাদ্রাসায় আসা, এই তুমি আসো, এদিকে আসো, এই সব এর মধ্য থেকে একজনকে ডাক দিয়া কয় ধরো 500 টাকা। হ্যাঁ, যদি না আমি নিব না, তো থাপ্পড় দিবনি একটা? না, দিত না। আরে কথা কয় না কেন? থাপ্পড় দিব কি দিব না? খুব বেয়াদব। তোরে আমি ডাইকা আনলাম 500 টাকা দেওয়ার জন্য, আর তুই কস আমি নিব না। অন্য কেউ যদি কয় আমি নিতাম না, তাহলে সভাপতি জিজ্ঞাসা, তোরও তো আমি ডাকিয়ে নাই। মাদ্রাসায় আল্লাহ তাআলা আমাদেরকে ডাইকে আনছেন। আমি যদি পড়ার মধ্যে অবহেলা করি, গাফলতি করি, তো আল্লাহ পিড়াইব কি পিড়াইব না? এই জন্য গাফলতি করবা কোনো দিন? খুব ভালো করে পড়তে হবে। ভালো হাফেজ হওয়ার জন্য শর্ত হইল মনোযোগ সহকারে পড়া। কি সহকারে পড়া? 1 নম্বর কাজ মনোযোগ সহকারে পড়া। 2 নম্বর কাজ, যা তুমি মুখস্থ করছো তা খুব বেশি বেশি তেলাওয়াত করা। সবক শুনাইয়া জায়গায় বৈশা গিয়ে আবার এই সবকটাকে 5-7 বার তেলাওয়াত করা। তখন জেহেনের মধ্যে ইয়াদ বৈশা যায়। জেহেনের মধ্যে কি বসে? যেমন তুমি আলিফ লাম মিম থেকে 1 পৃষ্ঠা মুখস্থ করলা, তখন ডরে ডরে আইসা হুজুরে শুনাইলা, ইয়াদটা কাঁচা রয়ে গেছে, এটারে পাকা বানাইতে হইলে জায়গায় যাই এবার কয়েকবার পড়তে হবে। 7 সবক যখন শুনাও, ইয়াদটা কাঁচা থাকে, শুনাইয়া নিজের জায়গায় বৈশা আবার 2-3 বার 2-1 বার পড়বা, তো সবকটা 7 সবকটা জেহেনের মধ্যে বসে যাবে। আমুকটা শোনানোর পরে আবার কমপক্ষে 1 বার তিলাওয়াত করবা। তিলাওয়াত দেখো, এই আমরা যে সবক শুনাই, একটা পৃষ্ঠা হিসাব করো তো কতবার পড়তে হয়েছে। মাগরিব থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত, এরপরে আবার শেষ রাত্রে এক একটা আয়াত কতবার পড়ছো তুমি? 10 বার, 20 বার, 25 বার, 30 বার। তাহলে বোঝা গেল যত পড়বা তত কি হবে? ইয়াদ হবে। তিলাওয়াত যত করবা তত কি হবে? ইয়াদ হবে। মনোযোগ সহকারে পড়তে হবে, বেশি বেশি তিলাওয়াত করতে হবে।
মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।